নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওর কন্টেন্ট এখন ফেসবুকে, তারপরে ইউটিউবে যে কন্টেন্ট ছেয়ে আছে, একেবারে খুললেই দেখা যাচ্ছে, জলজল করছে। দেবলীনা সায়ক, প্রবাহ এবং দেবলীনা টেরি দিদি একদম জলজল জলজল করছে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমার কন্টেন্টও সেটাই হবে, আর বোঝাতে পারলাম। তো চলো ঢুকে যাই। দেবলীনার একটা লাইভ দেখলাম, লাইভ না ভিডিওই করলো, সবাই বলছে লাইভ লাইভ কোথায়, যাই হোক লাইভ করে বলেছে। তো দেখলাম দেবলীনা সেখানে যা যা বলল, দেখো যা মনে হচ্ছে দেখে শুনে বুঝে যা বুঝলাম, আমার অভিজ্ঞতার কথা আমি তোমাদের বলছি। যে সেই মান্ধাতা আমলের যে প্রবলেম শাশুড়ি বৌমার, এদিকে প্রবাহের মাকে নিয়ে, এদিকে দেবলীনার মাকে নিয়ে প্রবলেমটা সেইখানেই, দুই সংসারের সেইখানেই এই ছেলে মেয়ে দুটোকে প্রবলেম ফেস করতে হচ্ছে। এবং দেবলীনা একটু প্রাণোচ্ছল মেয়ে, গায়িকা, এবং শিল্পীদের মন দেখবে, মানে অন্য প্রফেশনে কী হয় জানি না, কিন্তু শিল্পীদের মন দেখবে একটু উদার, উদার বলবো না, উদার বললে আবার ছেঁকে ধরবে এক্ষুনি, উদার বললে ভুল হবে, তাহলে এত কথা কেন বলছি উদার হলে, তো উদার নয়, কিন্তু তারা একটা খামখেয়ালি থাকে, খামখেয়ালিপনা ব্যাপারটা থাকে তাদের মধ্যে। তবে হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে দেবলীনাকে যা শুনছি, দেবলীনার একতরফাই শুনে যাচ্ছি, এখনও প্রবাহের কাছ থেকে এক বিন্দু কিচ্ছু কেউ শুনতে পাইনি। আমি তো পাইনি, কেউই এখনও সোশ্যাল মিডিয়ায় প্রবাহ এক বিন্দু কোথাও কিছু মুখ খোলেনি। তো সেখানে দাঁড়িয়ে তো একতরফা বিচার, সবাই সবার মুখেই এক কথা যে একতরফা রায় শুনে তার মানে মতামত দেওয়া যায় না। হ্যাঁ, দেবলীনার কথা শুনেই যা মতামত দেওয়ার আমরা ভিডিও করছি, সবাই বসে গেছি আমরা ভিডিও করতে, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো ভাই করবই, আমরা কন্টেন্ট ফেলে ভিডিও করব, সে দেবলীনা হোক, দেবলীনার জায়গায় অন্য যে কেউ হোক, কন্টেন্ট ফেলে ভিডিও আমরা করব। এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম। তারা যে কোনো কন্টেন্ট, আজকে দেবলীনাকে সামনে পেয়েছি, দেবলীনাকে নিয়ে লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে। এ দেবলীনার জায়গায় এতদিন দেবলীনা তো আসেনি, 1.5 বছর ধরে ওর বিয়ে হয়েছে, 1.5 বছর আগে বিয়ে হয়েছে, আসেনি তো, মুখ খোলেনি। তাহলে তার আগে কি আমরা কন্টেন্ট পাইনি? আমরা কি ভিডিও করিনি? আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওসব বাজবিচার করলে চলবে না, যেখানে ভালো ভিউজ পাবো সেখানেই যাব। তো যাই হোক, সেইভাবেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এগিয়ে যাচ্ছি, যে যেখানে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা রিপোর্টার, নিউজ রিপোর্টার যারা আছে, প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে। কেন না, তাদের যে ভিউজের জন্য, চ্যানেল গ্রো করার জন্য আর ভিউজের জন্য। দেখো দেবলীনার কতটা মঙ্গল হচ্ছে বা কি হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সবাই ওপিনিয়ন দিচ্ছে, যারা বুঝছে, অবশ্যই বুঝছে যারা, তারা ওপিনিয়ন দিচ্ছে, এবং ব্যক্তি নির্বিশেষে ভালো মন্দ ওপিনিয়ন যার যার মনে হচ্ছে সে সেইভাবে দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। একটা সংসারে ধরো কিছু হলো, একটা কোনো বিষয় হলো, সেখানে আমরা ধরো 5 জন মানুষ আছি, 5 জনের মধ্যে 3 জন একটা কথা বলবো, 4 জন হয়তো আর একটু কথা বলবে, 5 জন যে ব্যক্তি সে অন্য কথা বলবে, এটাই তো সমাজ, এটাই তো বাস্তব, এটাই তো স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ এত ব্যাড মন্তব্যের ওপর এত বিক্ষুব্ধ হচ্ছে কেন? বিক্ষুব্ধ হলে চলবে? ভালো মন্দ নেওয়ার ক্যাপাসিটি রাখলে তবেই তো সোশ্যাল মিডিয়ায় আনতে হতো, তাই না? তা যখন এই বিষয়গুলো ব্যক্তিগত, এগুলো তো ব্যক্তিগত বিষয় ছিল, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেবলীনা বিষয়টা আনতে গেল কেন? আমার এইখানেই মস্ত বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কই প্রবাহ তো এখন আসেনি, তাহলে আমি কাকে ভালো বলবো? প্রবাহকে ভালো বলবো না দেবলীনাকে ভালো বলবো? আমি তো বলতে পারছি না দেবলীনাকে ভালো, কারণ তাদের ব্যক্তিগত ব্যাপার সোশ্যাল মিডিয়ায় আনার কারণটা কি? একটা তো রিজন থাকবে বন্ধুরা, একটা তো রিজন থাকবে। তো কারণটা কি এখানে? কারণটা হচ্ছে একটাই, কন্টেন্ট, যেটা আমরা প্রত্যেকে এখন করে খাচ্ছি, বাংলা ভাষা, কন্টেন্ট। কন্টেন্টের ওপর নির্ভর করে ওদেরও ভিউজ হচ্ছে, ওদেরও ভিডিওতে ভিউজ হচ্ছে, ওদেরও ঘরে পয়সা ঢুকছে, আর আমাদের মতন চারিদিকে সবাই যারা আছে, যারা আমরা এইসব কাজ করি, প্রত্যেকে করে খাচ্ছি বাংলা কথা। ভাই, এখানে দেবলীনা হোক, সাবলীনা হোক, অবলীনা হোক, যেই হবে তাকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটাই হচ্ছে আমাদের কাজ।
এটাই হচ্ছে আমাদের সকলের কাজ। সেখানে দেখো ভালো মন্দ তো থাকবেই না, যার যেরম মনে হবে সে মতামত সেরমভাবেই দেবে। যদি না নেওয়ার ক্ষমতা থাকে তাহলে এসছো কেন সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়ায় প্রচার করার তো বিষয়টা না, ব্যক্তিগতই রাখতে হতো। কই প্রবাহ তো এখনও পর্যন্ত মুখ খোলেনি, সে কিন্তু এখনও ব্যক্তিগত রাখার চেষ্টা করে যাচ্ছে। তো দেবলীনার পক্ষ থেকে ওপেন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কে বলেছিল ভাই, কে মাথা দিয়েছিল? এটা তোমাদের ব্যক্তিগত বিষয় ছিল, ব্যক্তিগত রাখতে পারতে। যখন সোশ্যাল মিডিয়া মানে বিষয়টা কি করেছো বলো তো দেবলীনা, তোমরা নাচতে নেমে খ্যামটা না, মানে নাচতে নেমে ঘমটা টানছো, নাচতে নেমে গেছো, অথচ কেউ কিছু বললে ঘমটা টেনে নি চুল ভাবলাম ছতি আমরা সতী। আরে ভাই, এতদিন তো 78টা পিল ছিল, এখন আবার 68টা, আবার দুদিন পরে তার থেকে 58 হবে, তার থেকে 48 হবে, তার থেকে 38 হবে, শেষে গিয়ে দাঁড়াবে 7-8টা। পাড়ার লোক যা বলছিল, দেবলীনা পাড়ার লোক। অত পিল কে হয় নাকি? এটা তো খুব স্বাভাবিক, সব্বার মুখে এক কথা, যে কোনো ডাক্তারবাবুও একই কথাই বলবেন, আমরা বলে না, সব্বার মুখে এক কথা। সুতরাং কত কথা তুমি আটকাবে লোকের, কত কথা তুমি আটকাবে, কার মুখ আটকাবে তুমি? সবার আগে তো ভুলটা তোমরাই করেছো। তোমার টেরি দিদি, তোমার মা সায়ক, তোমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু সায়ক। ভাই, বন্ধুত্ব আর বিষয়টা না আর কারোর কাছে ভাঙতে চেয়েও না, সবাই বোঝে, হ্যাঁ, সবাই সব বোঝে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই সব বোঝে। বন্ধুত্বও একটা লিমিট থাকে, একটা লিমিট ক্রস করে গেলে না, একটা ছেলে আর একটা মেয়ে যখন পাশাপাশি থাকে, আগুনের পাশে ঘি থাকলে না, ঘি অটোমেটিক্যালি গলবে ভাই, তোমরা না গলালেও গলবে গো, এটা যুগান্তর নিয়ম। আগুনের পাশে ঘি রাখলে, বাটার রাখলে এগুলো গলবে, তুই না চাইলেও গলবে। এখন তুমি গ্যাস ওভেন যদি ওপরে আর তুমি যদি অন্য ঘরে ঘি রাখো, গলবে কি? গলবে না। যদি তুমি ওভেনের পাশেই বা তুমি যে জিনিস ব্যবহার করো তার পাশে যদি মনে করো যে ঘিটা এখানে রাখি, ও গলবেই। সুতরাং একটা ছেলে একটা মেয়ের বন্ধুত্বর একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করে যাওয়াটাই প্রবাহ সহ্য করতে পারেনি, বোঝাতে পারলাম? আর সেই আদি অনন্ত সিস্টেম, প্রবাহের মা ওর কান ভাঙাচ্ছে। আজকালকার মেয়ে, আজ 2026-এ দাঁড়িয়ে দেবলীনা বলছে, আমি যখনই একটু আমার দিকে টেনেছি, প্রবাহ আমার কথা শুনেছে, তখনই নাকি প্রবাহের মা ওর কান ভাঙিয়েছে। সেই মানধাতা আমলের সিস্টেম কিন্তু ভাই এখনও 2026-এ দেবলীনা ফলো করছে। বোঝাতে পারছি তোমাদেরকে? বোঝাতে পারছি? নিশ্চয়ই তোমরা বুঝছো। সেই মানধাতা আমলের সিস্টেম কোথায় ভাই? প্রবাহ দেবলীনার মাকে, দেবলীনাকে বলেছে হয় মাকে ছাড়বে, নাহলে আমাকে ছাড়তে হবে, তোমার মাকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে। তো ভাই, দেবলীনা কোন অংশে কম যায়? ও তোর মা, প্রবাহের মায়ের দোষ একভাবে বলছে, জেঠি শাশুড়ির দোষ একভাবে তো বলছে, কই ও নিজের মায়ের দোষ তো বলছে না, ওর নিজের মায়ের দোষ তো বলছে না। তাহলে প্রবাহই বা কেন তার মা আর জেঠিমাকে ডাকবে না বলো? যে কোনো ছেলে মেয়ে যদি এসে, যে কোনো মানুষ বাইরের থেকে এসে তোমাকে বাড়ির লোকদের মধ্যে তোমাকে বলছে চলো তোমার ওই বাড়ির লোক ওই খারাপ, তোমার বাবা খারাপ, মা খারাপ, ঠাকুরদা খারাপ, ঠাকুমা খারাপ, মেনে নেবে? মেনে নেবে বাড়ির লোক? ছোটোর থেকে বড় হয়েছে তাদের মুখ দেখে হঠাৎ মেনে নেবে? কই দেবলীনা তো মানতে পারছে না, তাহলে প্রবাহ মানবে কেন? প্রবাহের বেলায় সব মানতে হবে দেবলীনার কথা মতন, আর দেবলীনার বেলায় সে কি বলছে? আমি ভালোবাসি, আমি সব চেয়েছিলাম। তাই যদি বাসো, তাহলে প্রবাহের কান ভাঙানোর কথা তোমার মুখ থেকে তো আজকে লাইভে বেরোলো, অন্য কেউ তো বললো না। যা এতদিন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে সব তো তুমি, তোমার দিদি, তোমার মা আর সায়ক করছো, আর তো এখানে তৃতীয় মানে অন্য কোনো ব্যক্তিকে দেখতেই পাচ্ছি না, এমনকি প্রবাহের মা বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না। তুমি আবার নন্দিনী ভট্টাচার্যকে কথা শোনাচ্ছ, তিনি তো একই কথা আমাদের সকলের মতন বলছেন, তিনি তো ফেস করছেন ভাই, তোমাদের মতন মেয়েরা আজকাল ছেলেদের কিভাবে টোপ দিচ্ছে। তোমরা কি চেয়েছো? তোমার তো মানে কি বলে, মানে আলাদা হয়ে গেলে, একটা ফ্ল্যাট নিয়ে চন্দননগরে আলাদা থাকলে, এবার সেখানে স্বামীকে হাতের মুঠোয় রাখলে এই টুং নাচাবো আর স্বামী উঠবে বসবে, তার একটা ওই রকম পজিশান থেকে সে সব ছেড়ে তোমার কথা মতন উঠবে বসবে, সে শুয়ে আছে তাই সেটাও ভিডিও করছে। তোমার বেডরুম বলে কিছু আছে? হ্যাঁ, পার্সোনাল বলে এখন কিছু আছে? আর কিছু আছে দেবলীনার আর কিছু আছে বন্ধুরা পার্সোনাল বলে? আবার বলছে আমি তো দেখাইনি, দেখিয়েছো কেন?
বেডরুমের জিনিস কেউ দেখায়? এই যে আমরাও তো সবাই ভিডিও করছি, এই আমার ভিডিওর মধ্যে তোমরা আমাদের বাড়ির কাকে কাকে দেখতে পাচ্ছ বলো তো? কাকে কাকে দেখতে পাচ্ছ? যদি বাড়িতে এই সময় কেউ থাকে তো ঠিক আছে, তারা টুক করে বেরিয়ে যাচ্ছে, যে ঘরে যাচ্ছে সে ঘরে ঢুকে যাচ্ছে, সেই পর্যন্ত দেখবে। এসে গাড়িয়ে বসে একেবারে তারা শুয়ে থাকলে ওই কই গো, কই গো, তুমি ওঠো, একটু ঘুরতে যাব, দেখো তো তোমার জন্য কি এনেছি, এই ন্যাকামিগুলো আমি করব, ভিডিওতে তুলবো যেগুলো দেবলীনা করেছে। মানে ও যা ইচ্ছা তাই করতে চাইছে, পুরো পাগল হয়ে গেছে দেবলীনা, পুরো পাগল হয়ে গেছে। ওর ইমিডিয়েট কাউন্সিলিং দরকার, ওকে সাইকাটিস্ট দেখা, ইমিডিয়েট কাউন্সিলিং দরকার। শুধু দেবলীনা না, সায়কের, দেবলীনার টেরিদির আর ওর মায়ের কাউন্সিলিং দরকার, যার জন্যই আজকে এত অধঃপতন ওদের হয়েছে। কেউ তো জানতে চায়নি ভাই তোমার ব্যক্তিগত খবর, কেউ তো জানতে চায়নি। সোশ্যাল মিডিয়ায় বলতে এসেছো কেন? আর যখন বলতেই বসেছো তখন তো বিপক্ষেও কথা থাকবে না, শুধু তোমার পক্ষ নিয়ে তুমি যা বলবে তাইতেই ফুলচন্দন পড়বে। হতে পারে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও সেটা হয়েছে কি যে তোমার বেলায় হবে? কে বলেছিল তোমাদেরকে এখানে প্রবাহের নিন্দে করতে? তুমি যা করছো, একটা স্ত্রী হয়ে পুরোটা নিন্দনীয় বিষয় চলছে। তুমি একবারে সতী সাবিত্রী হয়ে গেলে। প্রথমে ৭৮টা তোমার দিদি আর সায়ক আর তোমার মা ৭৮টা ট্যাবলেট খেয়েছে, ৭৮টা। তারপরে তুমি অনেক চিন্তাভাবনা ক্যালকুলেশন করে বসে বসে ভাবলে যে ৭৮, দেখি তো আমার প্রেসক্রিপশনগুলো বার করে ডাক্তারবাবু কি মানে আমি কতটা সংগ্রহ করতে পেরেছি ঘুমের ওষুধ। তারপরে সেখান থেকে ৬৮তে নামলো। এরপরে আরও চিন্তাভাবনা করো যে কোথায় কোথায় গলদ হয়েছে, তারপরে লাইভ নিয়ে বসো। তোমার দিদি যেরকম লাইভও করছে, রিলসও বানাচ্ছে। আর সায়ক বাদ দাও, ফর নাথিং ফর নাথিং, একেবারে ফর নাথিং। নিডেড ভিডিও বলে তো কোথাও কিচ্ছু নেই, লবডঙ্কা ওই ভিডিও চলে, যার জন্যই আজকে প্রচারের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছে তোমার মাধ্যমে। তাতে কি হচ্ছে? এটা দেবলীনার কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রবাহের কত দূর কী হবে সেটা ঈশ্বর বিচার করবেন, কিন্তু আপাতত যা দেখছি দেবলীনার তরফ থেকেই এইসব লাইভ করা হচ্ছে, বলা হচ্ছে, ঘন ঘন লাইভ করে ভিডিও করে বলা হচ্ছে, এবং শর্ট ভিডিও সায়ক একভাবে ছাড়ছে এবং দেবলীনার ওই টেরি দিদি রিলসও বানাচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা দেখো, এখনও প্রবাহ কিন্তু সামনে আসেনি, কাউরির সামনে আসেনি। এসছে কে? দেবলীনা। দোষ দিচ্ছে কে? দেবলীনা। সাধু সাজছে কে? দেবলীনা। বোঝাতে পারছি চোরের মায়ের বড় গলা? বোঝাতে পারছি? নিশ্চয়ই তোমরা বুঝছো চোরের মায়ের বড় গলা, কারণ আমিও একটা নারী, আমিও একটা মেয়ে, পরের ঘর থেকে আমরাও সবাই এসছি। অনেক স্যাক্রিফাই করতে হয়, অনেক। একটা ছেলে যা না করে, একটা মেয়েকে সংসার টিকিয়ে রাখতে গেলে অনেক স্যাক্রিফাই করতে হয়, তবেই এই সংসারগুলো টিকে থাকে এবং পরিবারের সবাই ভালো থাকে, নিজেও তারপরে ভালো থাকা যায়। তুই কোথায় স্যাক্রিফাই করেছো? কোথায় করেছো? তোমার মুখের কথায় গ্যারেন্টি কি তুমি এই করেছো? প্রবাহ তো কালকে এসে বলতেই পারে, তোমার ভিডিওর থেকেই তো দেখা যাচ্ছে। আগে নিজের দোষ মানে দেখতে শেখো, আগে নিজেদের দোষ দেখো, যে তোমরাই সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছো। ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত রাখতে তোমরাই পারোনি। যেগুলো তোমার থানায় গিয়ে বলার, যেগুলো আইনের ব্যবস্থা নেওয়ার, সেগুলো সেই সব কাজ না করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছো। তার মানে ভিউজদের জন্যই তো করছো, আর্নের জন্যই করছো। তো সেটা করলে তো শুনতেই হবে ভালো মন্দ। সবাই কি তোমার পক্ষে কথা বলবে? আহারে মেয়েটা কি করেছে, আহারে মেয়েটা কি করেছে, আহারে মেয়েটা কি ভালো, আহারে মেয়েটা কি ভালো, কে বলবে? যারা মানে কিছু না বলতে পারে, ভেতরে চেপে থাকে, বাইরে ভালো ভালো বলে, তারাই বলবে। আমাদের মতন কেউ বলবে না যাদের মনুষ্যত্ব বোধ আছে। কারণ তুমি মস্ত বড় ভুল করেছো। তোমার মায়ের প্রবলেম, তো মাকে নিয়ে তোমার প্রবলেম, তাকে ছেড়েই পৃথিবীর থেকে চলে যাচ্ছিলে। কেননা প্রবাহকে ভালোবাসি। একতরফা ভালোবাসা কখনো টেকে? তুমিই বলো না, একতরফা ভালোবাসা কখনো টেকে? তোমার যখন কেরিয়ার উজ্জ্বল ছিল, উজ্জ্বল এখনও আছে, অবশ্যই আছে। এরপরে কি হবে ভগবান ঈশ্বর জানেন, বাবা লোকনাথ ঠাকুর জানেন, বলতে পারবো না। তো যখন তুমি এতটা উপায় করো, মানে পুরো স্বনির্ভর তুমি, সেখানে কিসের জন্য এরকম বাধ্যবাধকতা তোমার?
তুমি কি লায়লা মজনুকেও হার মানালে, হির রাঞ্জাকেও হার মানালে, সবাইকেই তো হার মানাচ্ছ। করছোটা কি তুমি? করতে চাইছো কি? এ তো প্রবাহের ভালো চেয়ে এত ভালোবাসা ভালো নয়, জানো তো। ভালো চেয়ে ওর মন্দ করছো তো। তুমি তো সমানে ওর মায়ের নামে কথা বলে যাচ্ছ। তাহলে সেই মান্ধাতা আমলের বিষয় শাশুড়ি বৌমা, সেই শাশুড়ি বৌমার ক্যাঁচাল জিন্দগিতে মিটছে না। তুমি যদি প্রবাহের মাকে সহ্য করতে না পারো, প্রবাহ কী করে তোমার মাকে সহ্য করবে? তুমি বলো। একটা মেয়েকে সব ছেড়ে তার শ্বশুরবাড়ি আসতে হয়, জানো তো। সব ছেড়ে শ্বশুরবাড়ি আসতে হয়। একটা মেয়ে দুই বংশের প্রদীপ, আর একটা ছেলে এক বংশের প্রদীপ। তুমি তো সেই প্রদীপ জ্বালতেই পারলে না। আর জ্বালার আগেই তো নিভে গেলে, নিজেই নিভে গেলে। কী করে মানে তুমি কি করে সেই প্রদীপের পার্থক্য বুঝবে? এতদিন তো তুমি সোশ্যাল মিডিয়ায় কিছু আনোনি, মুখ বন্ধ করে সহ্য করেছো। মুখ বন্ধ করে কি করেছো না করেছো আমাদের তো কেউ জানি না, কেউ জানি না কতটা কি হয়েছে। কিন্তু এখন যখন তুমি মুখ খুলেছো এখানে, বা তোমার পরিবারের, তোমার দিদি, টেরি দিদি, সায়ক, তোমার মা, চারজনে তোমরা মুখ খুলেছো, তখন তো শুনতেই হবে ভাই। এবং কি এখন সায়কের দু একটা বন্ধুও আসছে, আর তোমারও দু একটা বন্ধু আসছে, এ তো শুনতেই হবে, কিচ্ছু করার নেই ভাই। তুমি আগুন জ্বালবে, টুক করে আগুন জ্বালবে, আর আগুন দাও 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 করে জ্বলবে, আর সেখানে দমকল পাশাপাশি যারা থাকবে তারা তো দমকলের ব্যবস্থা করবে, যদি তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে। যে ও পাগল বলে আমরা কেন পাগল হব, আমরা আগুনটা নেভাই, এই আগুনটা জ্বালতে দেব না, যেটা সোশ্যাল মিডিয়ায় তোমরা নিজেরা জ্বালিয়েছো। ইমিডিয়েট এগুলো বন্ধ করো, যদি তোমার নিজের মঙ্গল চাও, ইমিডিয়েট বন্ধ করো। করে প্রবাহের সাথে একটা আলোচনায় বসো, তোমরা দুই পরিবার সবাই মিলে আলোচনায় বসো। কারণ তোমাদের তো অসম্ভব ভালো মানে বুদ্ধি, অতিরিক্ত বুদ্ধি, যার জন্যই তোমরা এই ভুলগুলো করো। বলে না অতি চালাকের গলায় দড়ি, সেই জিনিসই তোমাদের হচ্ছে। এর চেয়ে বেশি আর কিচ্ছু হচ্ছে না ভাই, কিচ্ছু হচ্ছে না। আর সব জিনিসেরই ভালো মন্দ আছে। বলতে যখন এসেছো তখন মন্দ তো শুনতেই হবে। সবাই তোমাকে ফুলচন্দন দিয়ে তো পুজো করতে পারবে না, কেউ কেউ তো একটুখানি জ্বালবে না। হুম, জ্বালবে তো। তাহলে যার যেরম লাগবে সে সেরম ওপিনিয়ন দেবে, সেটা সহ্য করার মতো ক্ষমতা রাখো। এখন কেন আওড়াতে বসছো? আপনারা দয়া করে বলবেন না বন্ধুত্ব এইরম নয়, তাকে বাঁচতে দিন। কার কথা বলছো? সায়কের কথা। কে ভাই সায়ককে এখানে মাথা গলাতে বলেছিল? তোমরাই তো এসছো। তুমি সায়ক বন্ধুত্ব দেখাতে এলো বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, 2026-এ দাঁড়িয়ে বন্ধুত্ব কাকে বলে? উড়িয়ে বাপরে বাপ, বন্ধুত্ব কাকে বলে? ভালোবাসা কাকে বলে? তোমার লাইফ থেকে, তোমার ভিডিও থেকে, তোমাদের ক্যারেক্টার থেকে সবাইকে এই বার্তাই দিচ্ছ তোমরা। দেখে নাও কাকে কি বলে। আর তো তার আগে কেউ কিছু জানতো না, না বন্ধুত্ব কাকে বলে। অসম্ভব ট্যালেন্টেড তোমরা সবাই, তোমরা চারজন অসম্ভব ট্যালেন্টেড ভাই, এটা তো মানতেই হবে। কিচ্ছু করার নেই। একটা মেয়ে হয়ে মেয়ের ওপর না ঘেন্না আসছে, যে এটা সোশ্যাল মিডিয়ায় কেন আনলে? তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, এই ঘুমের ওষুধ খাওয়া, এইটা সোশ্যাল মিডিয়ায় কেন আনলে? আর তোমার ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত মানে বেডরুম, সবটা ভিডিও করছো বলে ওপেন করে দিলে। তুমি যে বলছো যে নন্দিনী ভট্টাচার্য বলেছে, হ্যাঁ 100 বার আমরা সবাই বলছি, উনি একা বলেননি। তুমি যা দেখিয়েছো তাই বলছি, যেগুলো আমরা কেউ করি না, করতে নেই। তুমি যেভাবে বললে যে ভিডিও করলে তো এটা হয়, ওটা হয়, সেটা হয়, সেই জিনিস আলাদা আর এই জিনিস আলাদা। বোঝাতে পারলাম? ভিডিও করলে যারা ডেলি ব্লগ করে না, স্বামী শুয়ে আছে বা স্ত্রী শুয়ে আছে, তাদের পাশে গিয়ে বসে, ছেলেমেয়েরা লাফালাফি করে, তারপর ডেকে বলে এই নাও, এই যে চা হয়ে গেছে, নাও গো ওঠো, তাড়াতাড়ি ওঠো, এরম হয় ভিডিওতে। তোমার মতন এরম হয় না। বোঝাতে পারলাম? আর বড় করে দেখাচ্ছ আমি সব সময় ওকে দিই, ওর কিছুতেই মন ভরে না। এই যে আনলাম ট্রলিটা, ওর পছন্দ হলো না। কেন? ওর পছন্দ হয়নি তাই বলেছে। সেটাও তো ব্যক্তিগত রাখতে পারতে, পছন্দ হয়েছে কি হয়নি। তুমি সব কিছু ভিডিও করবে, তারপরে প্রবাহ কিছু একটা মানে ওর মনের কথা বললো স্বামী স্ত্রীর মধ্যে, সেটাকেই প্রচার করতে শুরু করে দিলে তুমি। তার মানে বুঝতে পারছো তুমি কি কি ধরনের ট্যালেন্টেড? বোঝাতে পারছি? তুমি সাংঘাতিক বিস্ফোরক মেয়ে তুমি। ওই কথাটা বলেছে তো, এটা তোমাদের মধ্যে রাখো। তুমিও তো হাজারটা কথা বলছো, তুমিও তো বলছো। কই তোমার কথা তো তুমি আলোচনার মধ্যে সামনে আনছো না,
যে আমিও তো এই বলেছি। প্রবাহ একটা কিছু বললেই দোষ, না বললেই দোষ। বোঝাতে পারছি? মানে ছেলেটা একটা কিছু বললেই দোষ, না বললেই দোষ। তোমাদের ভালোবাসা কি করে হলো ভাই? কি দেখে বিয়ে করেছিলে? এত দূর এগিয়েছিলে কি দেখে? তোমাদের তো দুজনের কোনো মিল নেই। একজন উত্তর মেরুর, একজন দক্ষিণ মেরুর। তাহলে বিয়েটা কি করে করলে? এত ভালোবাসা কোথার থেকে আসে? আর যদি ভালোবাসাই থাকে তাহলে এত অবজেকশন কি করে আসে প্রবাহের বিরুদ্ধে, প্রবাহের মায়ের বিরুদ্ধে? তোমার তো ভালোবাসা দিয়ে সব ঢাকতে পারতে, কোনোটাই তো পারলে না। না ভালোবাসা দিয়ে ঢাকতে পারলে, না অবজেকশন দিয়ে চাপতে পারলে। মানে অবজেকশনটাই সামনে এসে গেল, ভালোবাসা দিয়ে তো ঢাকতে পারলে না। তার মানে বুঝতে পারছো তোমার গুণ কতখানি? বোঝাতে পারছি? এতে কি হচ্ছে, তোমারও দেবলীনারও কেরিয়ারটা নষ্ট হচ্ছে। তুমিও তো একজন প্রতিভাবান শিল্পী, সুতরাং তোমারও কেরিয়ারটা অনেকখানি নষ্ট করে ফেললে তোমাদের নিজেদের দোষে। এখানে প্রবাহ এক বিন্দু মুখ খোলেনি, এক বিন্দু মুখ খোলেনি এখনো। ওরও তো অনেক অভিযোগ আছে, ওরও তো অনেক কথা থাকতে পারে। এক হাতে তো তালি বাজে না, এক হাতে তো তালি বাজে না। তাহলে কি করে মেনে নেবে প্রবাহের সব দোষ আর দেবলীনা নির্দোষ? দেবলীনার পরিবার নির্দোষ আর প্রবাহের পরিবার দোষী? কি করে মেনে নেবে? কে মেনে নেবে? এটা কি আইনের জায়গা? এখানে থানা? এখানে কি বলে, কমপ্লেন করার জায়গা? এটা তো সোশ্যাল মিডিয়া। প্রথম থেকে তো ভুল সিস্টেম তোমরা এখানে করেছো। প্রথম থেকে হসপিটালে গিয়ে সায়ক, এই যে তোর জন্য ফুল এনেছি, এরে নিজেকে কেউ শেষ করে? হ্যাঁ, এটা নিজেকে শেষ করার জায়গা। তোমার ওই মেয়ে ছেলে বন্ধুটাকে থামতে বলো এবারে, সায়ক নামক মেয়ে ছেলে বন্ধুটিকে এবার থামতে বলো। বোঝাতে পারলাম? থামতে বলো। আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আর যা দেখি সেটা নিয়েই আলোচনা করতে ভালোবাসি। তোমাদের ভিডিও দেখেই বলছি, তোমাদের যা দেখাচ্ছ তার উপরে ভিত্তি করেই কথাগুলো বললাম। থামতে বলো মেয়ে ছেলে নামক বন্ধুটিকে আর টেরি দিদিকে। বলতে পারলাম? তুমি সুস্থ হও, লাইট টাইপ করা এখন বন্ধ করো। যদি নিজের মঙ্গল চাও, তোমার নিজেদের মঙ্গল চাও, নিজের এবং নিজেদের, তাহলে টোটালি স্টপ করে দাও এই বিষয়গুলো। এখান থেকে সোশ্যাল মিডিয়ার থেকে টোটালি স্টপ করো, থামিয়ে দাও। নাহলে এমন ঝড় উঠবে না, নিতে পারবে না, নিতে পারবে না। বোঝাতে পারলাম? এমন ঝড় উঠবে না, নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ভালোর জন্য বলছি, বুঝে নাও কথাগুলো, তোমাদের মঙ্গল চেয়ে বলছি, বুঝে নাও। ইমিডিয়েট সোশ্যাল মিডিয়া থেকে বিষয়গুলো একদম বন্ধ করে দাও, উঠিয়ে নাও, নিয়ে একদম এগুলো চেপে যাও। নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করো, যেখানে গেলে তোমাদের এই বিষয়ে সুরাহা হবে সেই পথ নাও, বেছে নাও। এটা সেই পথ নয়। এখানে ছেড়েছ, সবাই ভালো মন্দ বলবেই বলবে, কাউরির কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। পয়সা তো তোমাদেরও দরকার, আমাদেরও দরকার, সববার দরকার। আর বেডরুম, তোমাদের লাইফে আর কিছু মানে ব্যক্তিগত আছে নাকি? আর আছে নাকি দেবলীনা? ব্যক্তিগত জিনিস বলে আর কিছু আছে কি? আগে চিন্তা করো বিষয়গুলো, যে তোমরা ব্যক্তিগত রাখতে পেরেছো কি না, তারপরে লোকের দিকে আঙুল তোলো। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রির হয়ে গেছে ভাই, বেশি রাত্রির হয়নি, তবু গুড নাইট টাটা বলে বেরিয়ে যাচ্ছি। অবশ্যই কিন্তু এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মানে কি বলবো, এই বিষয়গুলো ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। ইমিডিয়েট সবার বন্ধ করা উচিত এগুলো। কারণ এর উপরে ওরা ছাড়লে আমরা করবই ভাই, কিচ্ছু করার নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে রিপোর্টার, তারা তো আমাদের কাজই তোই। তোমরা বন্ধ করো নোংরামি, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কাউরির মুখ বন্ধ করানোর জন্য কাউকে বলতে হবে না, তোমরা নিজেদের মুখ আগে নিজেরা বন্ধ করো। তো যাই হোক, গুড নাইট বলার পরও এত কথা বললাম, বুঝতে পারছো কত কথা ভেতরে আছে, একটা ভিডিওতে বলা সম্ভব নয়। গুড নাইট, টাটা।